হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবণ টেক। তো আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা আধার কার্ড সংশোধনের জন্য বা নতুন আধার কার্ড তৈরি করার জন্য কিভাবে আধার সেবা কেন্দ্রের অ্যাপয়েন্টমেন্ট বুকিং করবে। আধার সেবা কেন্দ্রের অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে তোমরা আগে থেকে কিন্তু ডেট নিয়ে সেই ডেটে আধার কার্ড তৈরি করার জন্য বা সংশোধন করার জন্য যেতে পারো। তো তার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সবার প্রথমে UIDAI বলে সার্চ করে নেবো। ঠিক আছে, UIDAI এটা লিখে সার্চ করে নিলে আমাদের সামনে যে সবার ফার্স্টেই যে লিঙ্কটি দেবে সেটা ক্লিক করে নিয়ে ঠিক এইভাবে পেজটি সবার প্রথম ওপেন হবে। এইখানে আমাদের সবার প্রথমে কিন্তু ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে। তো আমরা আমাদের পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ সবার প্রথমে বেছে নেব। নেওয়ার পরে পেজটি এইভাবে ওপেন হয়ে যাবে। তারপরে আমরা যেটা করবো, একটু স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পাবো এখানে বুকিং অ্যাপয়েন্টমেন্ট বলে যে অপশানটি রয়েছে, এই বুকিং অ্যাপয়েন্টমেন্টে আমরা ক্লিক করে নেব। তো বুকিং অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পরে কিন্তু এখানে আমাদের সিলেক্ট অপশানে চুজ করে আমাদের নিয়ারেস্ট যে লোকেশান আছে, আমাদের ডিস্ট্রিক্ট আমরা নদিয়া সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে মোবাইল নাম্বার বসাতে হবে সবার প্রথমে এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবো। তারপরে কিন্তু এই নিচে ক্যাপচার কোডটি এখানে আমরা বসিয়ে দেবো। জেনারেল ওটিপিতে ক্লিক করার পরে কিন্তু আমরা যে মোবাইল নাম্বারটা এখানে বসিয়েছি সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড হবে। সেই ওটিপিটা কিন্তু আমাদের এখানে একটু লোডিং নেওয়ার পরে যে নিচে ওটিপি অপশানটা দিয়ে দেবে, এই অপশানে আমাদের ওটিপিটা এখানে টাইপ করে তারপরে কিন্তু ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। তো আমরা সবার প্রথমে এখানে ওটিপিটা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে এই যে ভেরিফাই ওটিপি এখানে আমরা ক্লিক করে দেবো। তো এই ভেরিফাই ওটিপি ক্লিক করার পরে মাঝে মাঝে কখনো সার্ভারের প্রবলেম থাকলে এরকম লোডিং নেয়, এটা ভয় পাওয়ার কিছু নেই। এখানে এই যে অপশান দিচ্ছে আধার নাম্বার, তো যার আমরা আধার কার্ডটি সংশোধন করব তার আধার কার্ডের নাম্বারটি সবার প্রথমে এখানে বসিয়ে দেবো এবং তার নিচে নেম অন আধার, এই আধার কার্ড হোল্ডারের যে নাম আছে আধার কার্ডে সেই নামটা কিন্তু এখানে বসাতে হবে। আধার কার্ডের যে নাম আছে সেই নামই বসাবেন। তো এখানে বসিয়ে দেওয়ার পরে রাইট সাইডে যে সিলেক্ট অপশানে গিয়ে এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, সিটি নদিয়া যেটা সিলেক্ট করবেন সেই সিটির যে আধার সেবা কেন্দ্র আছে সেই লিস্ট কিন্তু এখানে দিয়ে দেবে। নিচে যে আধার সেবা কেন্দ্র ওটাও সিলেক্ট করে নিয়ে আমরা নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের নেক্সট অপশান ওপেন হয়ে যাবে। নেক্সট অপশান ওপেন হয়ে যাওয়ার পরে এই নেক্সট অপশান ওপেন হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে এইভাবে পার্সোনাল ডিটেলস তোমরা যেটা সংশোধন করবে এখানে সেটা কিন্তু সবার প্রথমে টিকমার্ক দিতে হবে। তো আমরা ডেট অফ বার্থ সংশোধন করব এবং মোবাইল নাম্বার অ্যাড করব, তাই নিউ মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থটি আমরা সিলেক্ট করে নিলাম। তারপরে যেখানে নিউ ডেট অফ বার্থ বলে লেখা আছে এখানে কিন্তু তোমার যে নতুন ডেট অফ বার্থটা তোমরা বসাবে সেই ডেট অফ বার্থটা এখানে কিন্তু লিখে দিতে হবে। তো সেই ডেট অফ বার্থটা এখানে সবার প্রথম লিখে দেবো এবং পাশে যে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে যে তুমি যেই ডকুমেন্টসটা সাবমিট করবে এই যে এখানে অপশান দেওয়া আছে বার্থ সার্টিফিকেট, ঠিক আছে, সেলফ ডিক্লারেশন নোটিফাইড ফরম্যাট, ইন্ডিয়ান পাসপোর্ট, মার্কশিট। তো এইগুলোর মধ্যে তোমরা যেটা দিতে চাও সেটা দিতে পারো। আমরা সার্টিফিকেট ইউজ করেছি মাধ্যমিক পাশের, তাই আমরা মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট ইস্যু এটা দিয়েছি। দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে কিন্তু এখানে যে ডেট দেওয়া আছে দেখতে পাচ্ছ, ক্যালেন্ডারের মতো দেওয়া আছে। এখান থেকে তোমরা একে একে পরপর ডেটটা সিলেক্ট করে নেবে। পরপর ডেটটা সিলেক্ট করে নিয়ে দেখতে পাবে যেখানে ফাঁকা ডেটগুলো থাকবে সেগুলি অ্যাভেলেবেল লেখা থাকবে গ্রিন কালার দিয়ে, সবুজ কালারে লেখা থাকবে অ্যাভেলেবেল, ঠিক আছে, এবং অ্যাভেলেবেল দিয়ে সিট লেখা থাকবে। আর যেগুলো ফাঁকা থাকবে না সেগুলো কিন্তু এইভাবে রেড দিয়ে অ্যাভেলেবেলের পাশে 0 লেখা থাকবে। তো অ্যাভেলেবেল সিট তোমরা বুক করে নেক্সট করবে, তারপরে সাবমিট করে নেবে। সাবমিট করে নেওয়ার পরে এইভাবে সাবমিট বাটনে ক্লিক করবে। ক্লিক করার পরে কিন্তু লোডিং নেবে। এখানে যে প্লিজ মেক পেমেন্ট এটা ওকে করে দেবে। প্লিজ মেক পেমেন্ট ওকে করার পরে এখানে সিলেক্ট পেমেন্ট মোড অনলাইন, পে ইউ, তারপরে এখানে তোমাদের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই যেটা খুশি করতে পারো। আমি ইউপিআই করেছি। মেক পেমেন্টে ক্লিক করবে। আবার করার পরে এখানে এইভাবে অপশান দিয়ে দেবে, ঠিক আছে। এখান থেকে কিন্তু
আমরা এই যেহেতু ইউপিআই করবো তাই ইউপিআই সিলেক্ট করে নিয়ে যেই ইউপিআই থেকে আমরা করবো ফোনপে, ভীমপে, পেটিএম, অ্যামাজন পে, অনেক কিছু অপশান আছে। তো এগুলো সিলেক্ট করে কিন্তু তোমরা সর্বপ্রথম পেমেন্টটা করে নেবে। তো আমরা সবার প্রথম পেমেন্টটা করে নিই, এখানে ইউপিআই আইডি বসিয়ে পেমেন্টটা করে নিতে হবে। তো সবার প্রথমে আমরা পেমেন্টটা করে নিই, তারপর দেখাচ্ছি বাকি প্রসেস। তো পেমেন্টটা হয়ে যাওয়ার পরে আমি পেমেন্ট প্রসেসে দিয়েছি, এবার পেমেন্টের নোটিফিকেশান আমার ফোনপেতে এভাবে আসবে। তো ফোনপে থেকে আমি সেই পেমেন্টটা সবার প্রথম ডান করে নেব। পেমেন্টটা ডান হয়ে যাওয়ার পরে কিন্তু ঠিক এইভাবে আসবে। এই যে এইবার এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম বলে লেখাটা এসছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদের ডাউনলোড করে নিতে হবে। তো এই যে এটা প্রিন্ট আউট করে নেবে, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশন ফর্মের এই প্রথম পেজটাই কিন্তু দরকার হয়। তো তোমরা চাইলে 1 নম্বর শুধু ফার্স্টের পেজটাও ডাউনলোড বের করে নিতে পারো, প্রিন্ট আউট করে নিতে পারো। তো তোমার এই যেই ডেট পড়বে, যেই ডেট তোমরা দেবে সেই ডেটে কিন্তু তোমাকে এই অ্যাপ্লিকেশনের এই ফর্মটা, আপডেট ফর্মটা, স্লিপটা এবং তোমার অরিজিনাল আধার কার্ড এবং তোমরা যেই কালেকশনের জন্য যেই ডকুমেন্টসগুলো সিলেক্ট করেছিলে সাবমিশন করার সময় সেই ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু তোমাদের আধার কার্ডের অফিসে যেতে হবে। তো আশা করি তোমরা সম্পূর্ণটা বুঝতে পেরেছো এবং ভিডিওটা আমি কীভাবে করলাম বুকিং সেটাও বুঝতে পেরেছো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে কেমন লাগলো। এবং এইরকম ভিডিও যদি তোমরা দেখতে পছন্দ করো বা তোমাদের দরকার হয় তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ আমি এই ধরনের ভিডিও সবসময় দেওয়ার চেষ্টা করি। এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে যাতে আমি ভিডিও ছাড়লে সবার প্রথমেই তোমাদের নোটিফিকেশানে চলে যায় এবং তোমরা সবার আগে ভিডিওটি পেয়ে যাও। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।